আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমরা জানি যে জমিনের ফসলের উপর জাকাত দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির অনেক জায়গায় জায়গা থাকে, হয়তো কিছু কিছু জায়গায় ফসল করে আবার কিছু কিছু জায়গায় ফসল করে না, তাহলে সে কিভাবে জাকাত আদায় করবে? মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে এই মাসালায় আমরা অনেকেই ভুল বুঝেছি, যার কারণে জাকাত দেয়া থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের দেশের মানুষ মনে করে শুধুমাত্র জায়গার ফসলের উপর জাকাত আসবে, জায়গার দামের উপর আসবে না। মাসালাটা হচ্ছে, যারা জায়গা কিনেছেন ফসলের জন্য, অর্থাৎ এই জায়গা থেকে ফসল উৎপন্ন করে সেই ফসল বিক্রি করবেন অথবা সেই ফসল নিজেরা গ্রহণ করবেন, খাবেন ইত্যাদি, যদি এই উদ্দেশ্যে জায়গা কিনা হয় যে এটাতে ফসল করবেন, তাহলে মূলত ফসলের উপরে জাকাত আসবে। কিন্তু কেউ যদি জায়গার ব্যবসা করে থাকেন, জমির ব্যবসা করে থাকেন, অথবা জমি বা জায়গা এই উদ্দেশ্যে কিনেছেন যে এখন কিনলাম, দাম বাড়লে আবার বিক্রি করব, তাহলে এটাও কিন্তু এক ধরনের ব্যবসার উদ্দেশ্যে। তাহলে ব্যবসার উদ্দেশ্যে যদি জমি ক্রয় করে থাকে বা জায়গা ক্রয় করে থাকে, তাহলে তার ওই জমির দামের উপরে কিন্তু জাকাত আসবে। মানে যদি ফসল ফলানোর জন্য উদ্দেশ্যে সে কিনে থাকে, তাহলে সেক্ষেত্রে ফসলের উপরে জাকাত আসবে। আর যদি জায়গাটা কিনে থাকে এই উদ্দেশ্যে যে জায়গাটা দাম বাড়লে বিক্রি করবে, তাহলে ওই জায়গার দামের উপরে জাকাত আসবে। আমাদের দেশে অনেকেই কাজটা করে যে জায়গার উপরে যেহেতু জাকাত আসে না, তো তিনি কি করেন, বিভিন্ন টাকা দিয়ে জায়গা কিনে রাখেন। তো এই জায়গাটাও তার একটা ব্যবসা। ঠিক একই সম্পূরক মাসালা হচ্ছে, বা এই মাসালার সাথে সম্পৃক্ত আরেকটি মাসালা হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে বাড়ির উপরে জাকাত নেই। কোন বাড়ি? যে বাড়িতে নিজে বসবাস করবেন এই উদ্দেশ্যে যে বাড়ি কিনেছে বা করেছে, অথবা যে ফ্ল্যাটটা কিনেছে নিজে থাকার জন্য, সেই ফ্ল্যাটের দামের উপরে জাকাত আসবে না। কিন্তু কেউ যদি ফ্ল্যাটের ব্যবসা করে থাকে অথবা ফ্ল্যাট কিনে রেখেছে এই উদ্দেশ্যে যে এটা দাম বাড়লে আমি বিক্রি করব, তাহলে কিন্তু ফ্ল্যাটের দামের উপরে জাকাত আসবে। তাহলে কেউ যদি নিজের ব্যক্তিগত গাড়ি বাদে একাধিক গাড়ি কিনে থাকে বা গাড়ির সাথে যদি বিজনেস করে, তাহলে সেই ক্ষেত্রে জাকাতটা কিভাবে আসবে? হ্যাঁ, এটাও মাশাআল্লাহ এই একই সম্পৃক্ত মাসালা। যদি কেউ নিজের ব্যবহারের জন্য, একটা বা দুইটা তিনটা যেটাই হোক, নিজের ব্যবহারের জন্য যদি গাড়ি কিনে থাকে, নিজের জন্য একটা, নিজের ওয়াইফের জন্য একটা, যদি কারো এরকম তৌফিক থাকে, তাহলে ওই গাড়ির দামের উপরে জাকাত আসবে না। কিন্তু কেউ যদি গাড়ি এই উদ্দেশ্যে কিনে থাকে যে এটা আমি বিক্রি করব, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে, অথবা কারো গাড়ির ব্যবসা থাকে, তাহলে কিন্তু গাড়ির দামের উপরে জাকাত আসবে, এটা ব্যবসায়িক পণ্য হিসেবে। বুঝতে পেরেছি? তাহলে মূল কথা হচ্ছে যে যদি জমি, বাড়ি অথবা গাড়ি এগুলো যদি নিজেদের ব্যবহারের জন্য, জমি যদি নিজের ফসলের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য হয়, তাহলে ওই জমির উপরে, বা বাড়ি যদি নিজে থাকার জন্য হয়, তাহলে ওই বাড়ির উপরে দামের উপরে জাকাত আসবে না, ওই জমির দামের উপরে জাকাত আসবে না। গাড়ি যদি নিজের ব্যবহারের জন্য হয়, তাহলে সেই গাড়ির দামের উপরে জাকাত আসবে না। কিন্তু জমি, বাড়ি বা গাড়ি যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে কিনে থাকে, যে এখন আমি নিয়ে রাখলাম, দাম বাড়লে বিক্রি করব, অথবা কেউ জমির ব্যবসা করে, ফ্ল্যাটের ব্যবসা করে, অথবা গাড়ির ব্যবসা করে, তাহলে প্রত্যেকটা জিনিসের দামের মূল্যের উপরে জাকাত আসবে। অর্থাৎ এটা বর্তমান মূল্যে কত যেতে পারে, এটার উপরেই জাকাত কিন্তু দিতে হবে।